সকাল সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে জানাই অনেকটা ওয়েলকাম। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠেই দেখছি গাছে দুটো ফুল ফুটেছে, খুব ভালো লাগলো দেখেই। আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছটা দিন দিন বড় হচ্ছে, কিন্তু এখনও ফুল হয়নি। এই গাছগুলো সব দানা ফেলে আমি তৈরি করেছি। তো যাই হোক, চলো এখন কাজ সারতে হবে, ঝটপট করে সমস্ত বাসি কাজ সেরে নিই। আজকে এমনিই দেরি হয়ে গেছে, ঘড়িতে বাজে 10টা। তো বিছানাটা তুলে নিলাম। আর কালকের কিছু ভিজে জামা কাপড় আছে, সেগুলোকেও বাইরে গিয়ে রোদে দিতে হবে। তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আছে, আমারও কিছু জামা আছে, আর বাবুরও কিছু জামা প্যান্ট আছে। তো এইগুলোকেও এখন মেলে দিই। আর হ্যাঁ, স্কুলের মোজা রয়েছে, ওই গার্ডারগুলো শুকায়নি। তো এই জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ঘরে কিছু আগের দিনে জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে আমি জায়গা মতো রেখে দেবো। খাওয়ার জলের কিছু বোতল ছিল, সেই বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ভরে রেখে দিলাম জায়গা মতো। আর এখানে ছিল গতকালকে সব এঁটো বাসন। রাত্রিরে তো ধোয়ার ব্যাপার থাকে না, তাই সকালবেলা উঠেই আগে চটপট করে সেরে নিচ্ছি, কারণ এমনি আজকে কাজের অনেক লেট হয়েছে। উঠেছি ঠিকই তাড়াতাড়ি, কিন্তু জানি না কি করে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, চলো এখন বাসনগুলো ধুয়ে নিই। আর ডেইলি জামা কাপড়ও পরে, সেগুলোও কাচতে হবে। তো এই যে সার্ফের জলের মধ্যে বাবুর কিছু জামা প্যান্ট আছে, সেগুলো ধুয়ে নেবো। ডেইলির জামা প্যান্ট একটু সার্ফ দিয়ে ধুয়ে নিতেই হয়, কারণ বাড়িতে বাচ্চা থাকলে একটু ডেইলি জামা প্যান্ট হয়। তো তার মধ্যে হয়েছে আরও একজন বড় আছে, যে কিনা তোমাদের দাদা ভাই। কালকে রাত্রিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে এসছে সব জামা প্যান্ট, দেখো ভিজে ছিল, বালতিতে জড়ো করা ছিল। এগুলো এখন সার্ফের জলে ভিজিয়ে রাখি। বলতে বলতে জলটা চলে গেল। আর তারপর এসেছিল সবজিওয়ালা। তো দেখো, কিছু সবজি বাজার করে নিয়েছি, সবজি কিছুই ছিল না। তো এখানে একটু পটল নিয়েছি, শাপলা নিয়েছি, কুমড়ো, বরবটি, শসা, তারপরে হচ্ছে পেঁপে, পেঁয়াজ, আর হচ্ছে রসুন। তো এই সবজি বাজারগুলো এখন জায়গার মতো গুছিয়ে রাখি। তো ওদিকে সবজি গোছাতে গোছাতে দেখলাম জলও চলে এসছে। সকালে যে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, ওগুলো এখন কেচে ধুয়ে মেলে দিই। রোদটা বেশ মোটামুটি উঠেছে, আবার তো কখন টুক করে বৃষ্টি নেমে যাবে, কারণ বর্ষার সময় এখন রোদ দেখে দেখেই কাজটা করতে হবে। তো চলো জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে আসি। তো জামা কাপড়গুলো মেলতে চলে এলাম, রোদ কিন্তু সেরকম নেই। তো কিছু করার নেই, নিচেই দিচ্ছি, বারবার বৃষ্টি নামছে। তো ভেবেছিলাম কাকুদের 3তলা ছাদে গিয়ে দিয়ে আসবো, কিন্তু কষ্টের ভয়ে গেলাম না। তারপরে দেখলাম একদমই মেঘটা চলে গেল। তো মেঘ চলে গেল পরে আমি রোদে দিতে গেলাম ছাদে, কিন্তু ছাদে দিয়ে আসার পরে আমার কি হলো দেখছো, আমার ঘরের অবস্থা দেখছি অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সমস্ত জামা কাপড় নিয়ে এসে ঘরে মেলে দিলাম। আর আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে এখন চলো পুজোটাও দিয়ে নিচ্ছি। এই দেখো, পুজোও দেওয়া হয়ে গেছে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে সকালে কিন্তু রান্নাও করে নিয়েছি এক ফাঁকে, তো সেই রান্নার ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করা হয়নি। তো দেখো কি কি রান্না করেছি, দেখো উচ্ছে আলু সিদ্ধ, এখানে আছে ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে হচ্ছে এই যে মাছ ছিল, আর মাছের মাথা ছিল, সেটা তরকারি করে ফেলেছিলাম। তো সেই মাছের মাথা এখন দেখো বাবু খাচ্ছে। বাবুর কিন্তু মাছের মাথা প্রচণ্ড ফেভারিট, খুব ভালোবাসে ও খেতে। তো চলো ও খেয়ে নিক, আমিও ভাত খেয়ে নিই। তো সন্ধেবেলা আমার বাবা এসেছিল বাড়িতে। তো দেখো সন্ধ্যের টিফিনটা কিন্তু বেশ জমেই গেল, চপ, বেগুনি, তার সাথে স্যান্ডউইচ। তো বাবা এসছে, এগুলো নিয়ে এসছে, এখন আমরা এগুলো খেয়ে নিই। বাবুকে পড়তেও বসেছিলাম তার ফাঁকে। তো দেখো আবার খাওয়া দেখতে দেখতে চলে এলাম সোজা রাতের ডিনারে। তোমাদের দাদাভাই চলে এসছে, কি বিরিয়ানি খেতে মন করছিল বললাম, তো বিরিয়ানি নিয়ে এসছে। তো চলো এটাই আমার রাত্রের খাওয়া দাওয়া, সবাই খেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।